এই ভিডিওটা তাদের জন্য যারা বাঙালি বা বাংলাদেশিদেরকে নিয়ে হচ্ছে গিয়ে হতাশাগ্রস্ত। তো আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, পৃথিবীতে বাঙালি জাতির চেয়েও অনেক শক্তিশালী জাতি আছে। যেমন হচ্ছে তামিল, কাশ্মীরি। কাশ্মীরের কিন্তু অনেক উঁচা লম্বা হয়, আপনারা হয়তো বিপিএল উমরান মালিককে দেখছেন, ইয়ার লম্বা, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে কুর্দি, তারপরে পাঞ্জাবি, পাঞ্জাবের যারা আছে, তো এরা সবাই কিন্তু দীর্ঘদিন ধরে স্বাধীনতা চাইতেছে। এবং আরেকটা যদি ইন্টারেস্টিং তথ্য দিই, সেটা হচ্ছে ব্রিটিশ আর্মিতে, মানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট করতে হচ্ছে পাঞ্জাব থেকে, প্রায় 32% প্লাস মেবি। ইভেন ভারত ভাগ হওয়ার পরেও এই ইন্ডিয়ান পাঞ্জাব এবং পাকিস্তান পাঞ্জাব থেকে সবচেয়ে বেশি আর্মিতে রিক্রুটমেন্ট করতো। কারণ হচ্ছে এই জাতিটা এরা শারীরিকভাবে অনেক শক্তিশালী, আপনারা খেয়াল করলে দেখবেন এরা ইয়া উঁচা লম্বা সামর্থ্যবান হয়। তো এরাও কিন্তু দীর্ঘদিন ধরে স্বাধীনতা চাইতেছে। ইভেন হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সরকার যখন বুঝতে পারে যে আস্তে আস্তে এদের মধ্যে স্বাধীনচেতা ভাবটা অনেক বেশি বড় হইতেছে, খালিস্তান মুভমেন্ট চালু হয়েছে, তখন আস্তে আস্তে ইন্ডিয়ান আর্মি থেকে এই পরিমাণটা কমাইতে থাকে, পাঞ্জাব থেকে রিক্রুটমেন্ট করা। তো এই যে এত এত জাতি তারা স্বাধীনতা চায়, আর বাঙালি একটা দুর্বল জাতি, ভাত খায়, মাছ খায়, নরম শরীর, হ্যাঁ। কিন্তু ওরা কিন্তু এত শক্তিশালী, ওরা কিন্তু কেউ স্বাধীন দেশ পায় না, ঠিক আছে। তারপরে একটা দেশ পায় না নিজেদের, নিজেদের শুধুমাত্র হয়তো কোনো একটা স্টেটের ভিতরে তারা থাকে, কিন্তু আন্দোলন তারাও করতেছে বছরকে বছর। তো এই জন্য আসলে হতাশার কিছু নেই, কারণ আমরা এত দুর্বল হয়েও আমরা দেশ পাইছি। কারণ বাঙালি পুরো একটা ডিফারেন্ট জিনিস, এটা আপনারা আসলে প্রেডিক্ট করতে পারবেন না, একটা আনপ্রেডিক্টেবল জিনিস। দেখবেন এখানে দেখবেন আপনার ফকির মিসকিনও দুর্নীতি করতেছে, আবার দেখবেন বিপদের সময় রিক্সাওয়ালারা ফ্রিতে রুগীদেরকে নিতেছে, মানে আরো অনেক কিছু দেখবেন। মানে আনপ্রেডিক্টেবল, আপনি খুব সহজে হতাশ হইতে পারবেন না, আবার খুব বেশি আশাও করতে পারবেন না। কারণ আর কোনো জাতি এইভাবে, আমরা কিন্তু একটা স্বৈরাচারকে সরাইনি, এর আগে এরশাদকে সরাইছি, এবং 75-এ শেখ মুজিবকেও সরাইছি। এবং আপনারা হয়তো বলতে পারেন শেখ মুজিব এটা ছিল আর্মি কু, কিন্তু আর্মি কু করার জন্য আবার জনগণেরও কিছু সমর্থন লাগে। তুরস্কতে যখন আর্মি কু করে এরদোগানকে নামাইতে চাইছিল, তারা কিন্তু সেটা পারে নাই, কারণ জনগণ তো সরকারের পক্ষ ছিল। তো যাই হোক, আমরা আহ, ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করছি। ব্রিটিশদের সময় দেখবে সব যত বেশি আন্দোলন হইতো সেটা কিন্তু বাংলা থেকেই হইতো। ওয়েস্ট বেঙ্গল, মানে এখন যে ওয়েস্ট বেঙ্গল আর পূর্ববঙ্গ যেটা আছে, এটা মিলেই আন্দোলনটা হইতো। এবং দেখবেন এই কারণেই হচ্ছে গিয়ে ব্রিটিশরা 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল। তো হতাশার কিছু নেই, আবার খুব বেশি আশারও কিছু নেই। বাঙালিরা খুবই অদ্ভুত, আবার অকল্পনীয় এক জাতি। ধন্যবাদ।